নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই চলরত মার্চ মাসের পুরোপুরি 18ই মার্চ থেকে শুরু করে 22শে মার্চ পর্যন্ত এই যে সময়কালটি, এই সময়কালে আপনাদের রাশির অষ্টম ঘরে অবস্থান করছে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহু। অষ্টম ঘরটি জটিল হলেও এটি গভীর গবেষণা স্থান, তাই এই চতুর্গ্রহী যোগ আপনার অন্তর্দৃষ্টিকে আরও তীক্ষ্ণময় করবে। অন্যদিকে আপনার রাশির নবম ঘরে অর্থাৎ ভাগ্যের স্থানে প্রেমের কারক গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন এবং সেখানে আগে থেকেই কর্মফলদাতা শনিদেবের সাথে কিন্তু মিলিতবদ্ধ হয়েছেন। এছাড়াও আপনাদের রাশির দশম ঘরে অর্থাৎ দ্বাদশ ঘরে কিন্তু থাকবে বৃহস্পতি এবং দ্বিতীয় ঘরে কিন্তু থাকবে কেতু। তো এই গ্রহবিন্যাস নির্দেশ করছে যে একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময় পরিবর্তন লাভ কিন্তু একান্তই ঘটবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, আপনারা যদি কর্কট রাশি তথা কর্কট লগ্নের যদি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আপডেটটি সম্পূর্ণরূপে অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে ভক্তি ভরে অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। এবং বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন, সবার প্রথমে আমরা আলোচনা করব কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের ন্যায় পারিবারিক জীবন ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, পারিবারিক জীবন অনুসারে এই সময়কালটি কিছুটা মিশ্র প্রকৃতির ফল দেবে। দ্বিতীয় ঘরে কেতুর অবস্থানের কারণে আত্মীয়দের সাথে কথা বলার সময় একান্তই ভুল বোঝাবুঝি বা দূরত্বের একটা সৃষ্টি কিন্তু হতে পারে। আপনার কোনো কথা পরিবারের অন্য সদস্যরা ভুলভাবে ব্যাখ্যা করতে পারেন, তাই এই সময় মৌনতা অবলম্বন করা অত্যাবশ্যকীয়ভাবে কিন্তু প্রয়োজন হয়ে উঠবে। এরপরে যে বিষয়টি হচ্ছে মনোযোগ সাব্যস্তে পরিবারের অন্য সদস্যের কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন, তারা কি বলতে চাইছে, কোন বিষয় নিয়ে বোঝাতে চাইছে আপনাদেরকে, সেই বিষয় অবশ্যই বুঝবেন। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি হচ্ছে শুক্র এবং শনির প্রভাবে বাবার সাথে বা পিতার সাথে কিন্তু সম্পর্কের একটা উন্নতি হবে। দীর্ঘদিন ধরে চলে থাকা যে কোনো সমস্যা মিটে যাবে, পিতার সঙ্গে সম্পর্কের একটা উন্নতি ঘটবে। পুরনো কোনো পারিবারিক রহস্য বা গোপন তত্ত্ব এই সময় আপনাদের সামনেও কিন্তু আসতে পারে। এমনকি বাড়ির পরিবেশে শান্তি বজায় রাখতে হলে আপনাকে অতিরিক্ত সংবেদনশীলতা ত্যাগ করে বাস্তববাদী হতে হবে। বাস্তববাদী হওয়াটাও কিন্তু যথার্থভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথার্থভাবে প্রয়োজন। এরপরে যে বিষয়টি হচ্ছে সন্তানদের কোনো আচরণের কারণে মনে সামান্য কষ্ট হতে পারে, তবে ধৈর্য ধরলে পরিস্থিতি কিছুটা সাময়িক নিয়ন্ত্রণে আবার ধীরে ধীরে আসবে। প্রেম ও দাম্পত্যের ক্ষেত্রে এবারে বলি, দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টা অত্যন্ত গভীর এবং আধ্যাত্মিক পূর্বকভাবে কাটবে। কারণ আপনার নবম ঘরে শুক্র উচ্চস্থ হয়ে শনির সাথে কিন্তু থাকছে, যা থাকায় আপনার জীবনসঙ্গীর সাথে আপনি কিন্তু এই সময় ধর্মীয় বা কোনো দীর্ঘ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা একটা করে তুলতে পারেন। এমনকি উচ্চস্থ শুক্রের প্রভাবে দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা এবং একনিষ্ঠতা বৃদ্ধি পাবে। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জীবনে কিন্তু দূরবর্তী কোনো স্থানের কারোর সাথে নতুন করে প্রেমের একটা সম্পর্কের সূচনা হতে পারে। বিশেষ করে কাজের সূত্রে আপনারা যেই জায়গায় রয়েছেন সেই জায়গা থেকে কিন্তু প্রেমের প্রস্তাব একটা পাওয়ার দাবি দাওয়াজ কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি অষ্টমস্তভাবে রাহু থাকছে, যার প্রভাবে মাঝে মাঝে আকস্মিক সন্দেহ, অস্থিরতা, একান্তই সন্দেহ, পাশাপাশি কিছু কিছু সময় নিয়ে একটা কটুকতা, রাগ, এগুলি কিন্তু আপনাদের মনে বাসা বাঁধতে পারে। তাই বলবো, ধৈর্য এবং একে অপরের দিক থেকে বিশ্বাস বজায় রেখে যদি আপনারা চলেন, তাহলে কিন্তু এই কঠিন পরিস্থিতিকেও মোকাবিলা করে আপনারা আবারও এক হয়ে উঠতে পারবেন। সঙ্গীর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা এবং স্বচ্ছতা বজায় রাখা হবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচাইতে পরীক্ষা একটা মুহূর্ত। আপনি এই সময় সঙ্গীর ভেতরে এক ধরনের আধ্যাত্মিক আশ্রয় খুঁজে পাবেন। তবে কেতুর প্রভাবে সঙ্গী কিন্তু একান্ত আপনাদের থেকে কিছু লোকাতেও পারে বা কোনো কিছু বিষয় নিয়ে আপনাদেরকে নাও জানাতে পারে, কোনো কিছু বিষয় নিয়ে গোপন রাখতে পারে। তাই সেই বিষয়ে সঙ্গীর সঙ্গে বলবো খোলামেলাভাবে আলোচনা করাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন হবে, নচেত কিন্তু সম্পর্কের মধ্যিখানে ফাটল দেখা যেতে পারে। কর্ম এবং পেশার ক্ষেত্রে বলি, দেখুন কর্মজীবনে আপনি এই সপ্তাহে অত্যন্ত গবেষণাধর্মী ও বিশ্লেষণী মনোভাব একান্তই কিন্তু বজায় রেখে চলবেন। অষ্টম ঘরে শুক্র, মঙ্গল ও রাহুর অবস্থান নির্দেশ করছে যারা বীমা তথা ইন্স্যুরেন্স, ট্যাক্স, ফরেন্সিক ইনভেস্টিগেশন বা কোনো গুপ্ত গবেষণার সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি অভাবনীয় সাফল্যের সময় হবে।
আপনার কর্মক্ষেত্রে কিছু আকস্মিক পরিবর্তন আসতে দেখা যেতে পারে, যা শুরুতে কিছুটা চ্যালেঞ্জিং মনে হলেও দীর্ঘমেয়াদে আপনার জন্য লাভদায়ক ফল দেবে। নবমস্ত শনি ও শুক্রের প্রভাবে আপনার ক্যারিয়ারে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন এবং কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনার পথ কিন্তু আরও প্রশস্ত হবে। তবে মনে রাখবেন, বুধের ওপর রাহুর প্রভাব থাকছে, যা কিন্তু আপনার ব্যবসায়িক গণনায় সামান্য ভুল ঘটাতে পারে। যারা কারিগরি বা টেকনিক্যাল লাইনে যুক্ত আছেন, আপনারা এই সময় কিন্তু বড় কোনো ইনোভেশন বা উদ্ভাবন কিন্তু করে উঠতে পারেন। এমনকি অফিসের রাজনীতি থেকে নিজেকে বলবো দূরে রাখাটাই হবে নিজের কর্ম বা বুদ্ধিমানের একটা কাজ। আর্থিক অবস্থার দিক থেকে বলি, আর্থিক দিক থেকে কিন্তু অষ্টম ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে লটারি, পৈতৃক সম্পত্তি, বীমা কিংবা শেয়ার বাজার থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু এই সময় সৃষ্টি হয়েছে। এটি আপনাদের এমন এক পর্যায়ে নিয়ে যাবে যখন আপনি আপনার পুরনো ঋণ পরিশোধ করে তুলতে সক্ষম হবেন। নবমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে বিলাসবহুল কোনো ভ্রমণে বা ধর্মীয় কিছু কাজে ব্যয়ও কিন্তু হয়ে যেতে পারে। তবে দ্বিতীয়স্থ কেতুর সঞ্চারের কারণে সঞ্চয় ধরে রাখা কিছুটা কিন্তু কঠিন হতে পারে। এই সময় বলবো তাই কোনো বড় প্রকারের বিনিয়োগ করার আগে আইনি নথিপত্র এবং ট্যাক্স সংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত ভালোভাবে খুঁটিয়ে দেখবেন। আপনার আয়ের গ্রাফে হঠাৎ বড় ধরনের উত্থান ঘটার সম্ভাবনা থাকলেও ব্যয়ের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। শারীরিক এবং মানসিক দিক থেকে বলি, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এই সময় আপনার মূত্রাশয়, নিম্নাগ্ন এবং হরমোনজনিত সমস্যার বিশেষ কিন্তু সমস্যা দেখা দিতে পারে। অষ্টম ঘরে আগুনের মতো তেজস্বী গ্রহদের প্রভাবে গোপন কোনো ইনফেকশন বা পেটের সমস্যায় ভোগার কিন্তু একটা ঝুঁকি থাকবে। নবমস্ত শনি ও শুক্রের অবস্থান এই সময় নির্দেশ করছে যে আপনি মানসিকভাবে বেশ ধীর স্থির থাকলেও দ্বাদস্থ বৃহস্পতির কারণে মাঝে মাঝে অনিদ্রা বা অজ্ঞাত কোনো দুশ্চিন্তা আপনাকে কিন্তু গ্রাস করতে পারে। এই সময় বেশি করে জল পান করা, শারীরিক ডিটক্স অর্থাৎ শরীরের ডিটক্সকে শরীর থেকে বের করা একান্তই কিন্তু প্রয়োজনবদ্ধ হবে। তাই বলবো বেশি বেশি করে জল পান করুন, মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, অহেতুক বিষয়ে আপনারা টাইম ইনভেস্ট করবেন না। এছাড়াও স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করুন, অর্থাৎ ল্যাপটপ এবং মোবাইল ফোন থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনাদের সমস্যাগুলোর সমাধান হবে এবং পর্যাপ্ত বিশ্রাম একান্তই নিয়ে চলুন। তো সামগ্রিকভাবে বলবো 18 থেকে 22 মার্চের এই যে বিশেষ সময়কালটি কর্কট রাশির জন্য এক গভীর অভ্যন্তরীণ পরিবর্তনের সময় হবে। অষ্টম ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে জীবনের গভীর সত্যের মুখোমুখি করলেও নবমস্ত উচ্চস্থ শুক্র ও শনি আপনাকে ভাগ্যের সুরক্ষা কিন্তু একান্তই প্রদান করবে। আপনার প্রখর অন্তর্দৃষ্টি আপনাকে প্রতিটি বিপদে পথ দেখাবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার ধৈর্য এবং একে অপরের দিক থেকে বিশ্বাস বজায় রেখে চলা। পরিস্থিতির চাপে বিচলিত না হয়ে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত কৌশলীভাবে ফেলুন। এই মহাজাগতিক শক্তিকে নিজের মানসিক ও জাগতিক উন্নতির সোপান হিসেবে ব্যবহার করে চলুন এবং নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যান। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি নিয়ে আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব, মহাদেবের জয় অবশ্যই লিখে যান। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা, কামনা বাসনা আপনাদের পূর্ণতা পাবেই। এছাড়া বন্ধুরা, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।